মেয়ে জাতি এমন এক জাত, আপনি গুছা করিও না, কারণ ফিতরতান জন্মগতভাবে আল্লাহ মেয়েদের কিছু ব্যাপার দিছে, এটা কন্ট্রোল নাই। এর মাঝে একটা হইল তারার দইও তার কন্ট্রোল নাই। অনআস্থা এলাকার বেটাইনব জুম মারি আধা ঘন্টা বইতে আর ভাই 3 মহিলা রবার বাদে কই হয় মাতিও না দেখায় খালি খানাখানি করতে রাখে, এরা হয় নি না। ম্যাক্সিমাম মহিলা হলে পুরুষের কাছে মাইর খায় খালি তুতার কারণে নাই, মাতই না খেলে। আমার এই ডিপার্টমেন্টও নিও না, বুঝছো নি, না বেটিন গরম হইবা বেড়া লাগিছিল। এর কারণে এই জাতির মুখ এখানে ছোটো হোক বড় হোক, 1 নম্বর মুখর কন্ট্রোল নাই, 2 নম্বর ডিমান্ডর কন্ট্রোল নাই। আস্থা জিন্দগি আপনি বালা খাওয়াইছো, এক বেটা এক বেটি সারা জীবন লইয়া খাবার বাদে কি পর্যন্ত ত্যাগ স্বীকার করছে, নিজে চিন্তা করো। থোড়া খটাখটি লাগলে কইব জীবনে বাগর কিছু পাইছিও না, কইব নি না? না মাত্র না, তোমার বাড়ি আমার জিন্দগি কারে আউরি যা আর ওলা মাথই না নি তারা। এর লাগে আল্লাহর রসুলে কইছে নিগুন তোরে ঠেলা হাড্ডি থাকি ফয়দা করা হয়েছে, এগুন তোরে সিধা তোমরা বেশ করাত লাগিও না, ভাঙ্গি যাব। কোনো বউকে বউকে খাম লইলাও না, কেন বিজে কইলে আমি নাই। কোরআন শরীফ আল্লাহ একেবারে মারবার কথা কইছে না, কিন্তু বেটিন তোরে মারার মাতো আছে। والتي تخافون نشوزهن فعزوهن واهجروهن في المضاجع واضربوهن। আল্লাহ কইলা বেটি গুরুরে তোমার যদি সন্দেহ হয়ে যায়, বেকর হয়ে যায়, বেপর্দা বেহায়া হয়ে যায়, কথা মানে না, ওগুলো ফয়লা ওয়াজ নসিহত করে বুঝাও। এর ফলে যদি বুঝ মানে না, তাহলে বিছনাও খান আগলাইয়া তুইয়া তোরা আপনার থোড়া বেড়াচেরা করো, যাতে তোমার ডিমান্ড বুঝিলাই তোরা গুছা গাছা করিয়া কোনো লাইনারে বুঝাইতে পারো। এর বাদেও যে মানে না ওয়াজরিবুহন, আল্লাহ কইলা এর কথাও মানে না যদি তোরা ডান্ডাও লাগাও। এমনি আল্লাহ কইছেন নি, আল্লাহ জানন তুই গু ঠেড়া জানি নি মাতই না খেনে ইগর বেটিন দিয়ে কইবা মোল্লা উফতা ফিরি গেছে আমরা ভাই মনে হয় জানি। আমি এবার যাইতাম না, এবার আমার সেই সাবজেক্টটা আমি মাতি আল্লাহ ফড়ক একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই যুবকসকলের ব্যাপার তোরা খেয়াল করো। আল্লাহ রসুলে ফরমাইছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। নবীজি ফরমাইছেন কিয়ামতের একদিন আইব, বড় ভয়ঙ্কর দিন। আমি সেই ব্যাপারে আলোচনার সময় নাই, বড় ভয়ঙ্কর দিন রে ভাই। সেদিন আলিয়া আল্লাহ পাকে ফরমাইছে ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কসম, কোরআনের কথারে তুমি যদি অবিশ্বাস করো ইমান থাকি খালি হইবাই। আল্লাহ কইছে এই দিন বাপ ভাই ভাই তাকে হরিয়া থাকবো, বাপ ফুয়া তাকে হরিয়া থাকবা, মা মেয়ে তাকে হরিয়া থাকবা, স্বামী স্ত্রী তাকে হরিয়া থাকবা। দুনিয়ার কোনো মানুষে কোনো মানুষের লগে সম্পর্ক রাখত নাই। এত ভয়ঙ্কর সুরত হইব, উলঙ্গ বানাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাইবা। দুনিয়া ওখানে আল্লাহ তামাদি বানাইবা, আল্লাহর কুদরতি সূর্য একটা বানাইয়া মাথার উপরে রাখা হইব। মানুষ আপনার গুনার সাগা গুনার গামর সাঁতরাইতে থাকবো, সেও হাবুডুবু খাইব, সেওর গলা অনেক গুনার কারণে গাম বার হইব, সেওর আপনার খমর অনে হইব, সেওর কাটু অনে হইব, সেওর নলা অনে হইব। এটা বিনিশ্চ চিন্তা করার সময় নাই, কিন্তু কসম খুদার কিয়ামত থাকি বাঁচার কোনো ক্ষমতা নাই। ওদিন আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীজি ফরমাইছিলা সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি। 7 গুরু মানুষরে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যেদিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। যারা আরশের ছায়ার তলে খামাই যাইব, আল্লাহর কসম বেলা হিসাবে জন্নত যাইব। এর মাঝে আল্লাহ রাসূল কইছেন রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও জওয়ান দে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যে মানুষে তার জওয়ানির সময় আল্লাহর ইবাদত মগ্ন থাকে রে ভাই। একবার কও না সুবহানাল্লাহ। আমরা কই জওয়ানির সময় হয় খামাইতে দোন আর নাই জন, দিন খামাইতে গান তুতাবাই বার হয় না। এই জওয়ানি গান দিছে কে? মাতই না খে দিছে। কিয়ামতের ময়দানও আগে ফয়লেও আমি হাদিস পড়েছিলাম, 5টা সোয়াল না করিয়া শিক্ষিত অশিক্ষিত ধনী গরিব মালালা আনালা টেকালা টেকে আপনার পয়সালা বেটাইন বেটিন কোনো বেটা আল্লাহর সামনে থাকি ফাওরাইতে পারতে নাই। এর মাঝে একটা হয়েছে আল্লাহ রসুল ফরমাইছেন, আল্লাহ রসুল ফরমাইতা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আমার দেওয়া জওয়ানি কানে খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জওয়ানির হিসাব হইব। আজ মুরব্বী সকলরে শিখাও,
জওয়ানি কাহাকে বলে কদরুন নি'মাতে বা'দা জাওয়াল। আরে তোমার সেই সম্পদরে তুমি জওয়াল হইবার আগে খরচটাই আমরা সেই সম্পদ হারাইবার আগে দাম দিলাও। এই জওয়ানি আল্লাহ দিছে রে ভাই। আমরা বুধভাই জওয়ানির সময় দুনিয়া দিন খামাইতাম, মাল খামাইতাম, টাকা খামাইতাম। আল্লাহ কইতাম দেনেওয়ালা আমি আল্লাহ, আমি চাই আর তুমি জওয়ানির সময় তোমার দিন খামাইতাই। একবার কও না সুবহানাল্লাহ। কিন্তু জওয়ানির টেলায় নমাজ নাই, বেশিরভাগ জওয়ান হলো নেন মাতই না। এবারটা আল্লাহর গুলাম নি না শয়তানোর গুলাম, নফসর গুলাম, খাসলতর গুলাম, হ্যাঁ পরিবেশের গুলাম, মালর গুলাম, বিবির গুলাম, আল্লাহর গুলাম নয়। কিন্তু জওয়ানির হিসাব হইব, হিসাব হইব। আজ যারা জওয়ানি হারাইছেন তারা জিজ্ঞাও জওয়ানি কাহাকে বলে। মানুষের তার আপনার তার আস্থা হল জীবনের মধ্যে সবচেয়ে দামি সময়টা হইল জওয়ানি। কিন্তু আমরা জওয়ানির খেড়ে খেলাই হাত বাজার, কিন্তু এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো, মানো আর না মানো। এর কারণে আমি কইছিলাম বলে আল্লাহর ওলি বাজারে দিয়ে যাইতা আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাইন কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। সালামর জবাব হয়েছিল সালাম আছেন না ও খরর ভাই তোরা আগুয়াই যাই না। আমরা এজান দিয়া বোয়া খান যেমন কিলা কিলা লাগে বেচার হইও না, কারণ আমার কথাই যদি মানো না বও বেকার, কারণ এজান দিও না কথাগুলা বুঝো আমাইতো নয়। আর একটা কথার ডর আল্লাহ ভিতরে ঢুকাই যাও, জিন্দগি তোমার মনে যাইব। হোক সুবহানাল্লাহ, আরো যেটা হোক সুবহানাল্লাহ। ডরাও ডরাও ডরাও, জানো না কোন সময় আল্লাহ জাফটা মারবা জানো না। বর্তমান যুবক জেনারেশন, যুবতী জেনারেশন, তারা খালি বডিটা দুনিয়াত মাটিত আছে, কিন্তু তারা এখন আসল মানুষ এটা সবসময় অনলাইনও থাকে। মার ঠিক আছে না মাতই না, বাইকও উঠিছে মারছে যাথা। তুমি মারা লাগতো না, তোমার মারি লইব ওলা অবস্থা হয়েছে। খানে দিয়ে ইয়ারফোন আর না ওবা দিয়ে খালা কুফর ফুকর লাগান কি হারাই দিন না মাতই না আপনারা। এখন আপনারা এখন চাই ও যে যাথা মারছে আসল তো তার বডিও গো বাইকও, কিন্তু বাকি যে তার আসল মানুষ এটা হাওয়াত নানি, মাতই না হাওয়াত নানি। এখন চিন্তা করেন চাই আপনি পুরা সার্চ করে দেখুক বা জ্ঞান আল্লাহ দিছে। বর্তমান যুবক যুবতীরা ম্যাক্সিমাম সময় হাওয়াত থাকে। এই সময় কোন জায়গাত কোন জাফটাত পড়িয়া মরবায় তুমিও জানো না, তুমিও জানো না। খানেলি গান হারাই শুনবা শুনের ও খান ইকান আল্লাহ দিছেন না মাতই না। তোমারে চাইলে খালুয়া বানাইয়া ফয়দা করতে পারলাম না। ও যে খানেদি গান হারাইয়া গান শুনলায় আর অবাই দিয়া গুফর ফুকো লাগাই একদিন আমি দেখিয়া জিকাইলাম আমার ড্রাইভার দে এগু কিতাবে এগুলো খানেদি কিতা হারাইলে কয় হুজুর এগু বলুথু। আমি কইলাম বলুথু তো বেটা লঙ্গির তোলে তাকে এগুলো খানেদি হামাই গেল কি। এখন চিন্তা করো যাই কে বলুথু হারাইয়া কসাই খালি বাদ হয়তো এক মেয়ের লগে কানেক্টেড আলোচনা করেন, নতুবা একে গান বাজনা শুনের, নতুবা একে ফিল্মের কথা শুনের, নতুবা ওরা গানটা কিচ্ছু শুনের নেন। ই মতো অবস্থায় যদি আজরাইলে জাফটা মারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো তবে মারিবেন মাতই না। আমরা তো কই বলি অমুকর ভুয়াগু মরি গেছে রে বো খালে আর এক্সিডেন্ট করিয়া আর শুক্রবার করে দিনও আর এগু তো আল্লাহ দিয়ে শহীদি দরজা ফাই লাইছে ইখান ওলা সোজা হোর বাড়ির দরজা খোলালি যাই মরিয়া মাই যেতে লালি মরিয়াও সোমাই যেতে। এরে শুনো এইভাবে যদি গান বাজনা নাচ রং যদি তুমি শুনার থাকো আর দিল দি যদি তুমি আপনার মজা বক্ষ নকরো ফায়সালা হইল ফেকার কিতাব ই বেটায় যত সময় শুনবাই কুফরি গুণা করদায় কও না আউযুবিল্লাহ। এই সময় আজরাইলর জাফটা আইলে ইমান লিয়ে যাইবে গিন এটা তো তসব্বুরও করো না, চিন্তাও করো না, ফিকিরও করো না। আরে ও বডি ভাই একবার চাও না, এটা তো মিনাখা খালাক না কম এগুলোর নাম মানুষ নাই, মানুষ নাই দুঃখাত পড়িও না। আরে বুঝো চিন্তা আল্লাহ ব্রেন দিছে, একবার চিন্তা লাগাও। তোমার আল্লাহ দুনিয়ার জন্য দে নাই, একবার তো যুবক জেনারেশন চিন্তা করো। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আল্লাহ রসুল ফরমাইছেন কিয়ামতের ময়দান আরশের ছায়ার তলেও মানুষের জায়গা পাইবাই সাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। যে জওয়ানি পিরিয়ড কাল আল্লাহর মধ্যে কাটাইব, যে যুবতীয়ে যৌবন কালটা হে আল্লাহর দিনের মধ্যে কাটাইলাই রে ভাই। আমরা নমাজের সময় নাই, এটা পড়ি ভাই বা আগে দিই তা বুড়ো বুড়ো হইলে একবার হোক না বিসমিল্লাহ। এটা পড়ি ভাই আগে দিতা বহুত সময় আছে, সে কইলেও তোমার সময় আছে। বেনমাজি মরা হলে কুকুর মরাবালা, বেনমাজি মরা হলে কুকুর মরাবালা। এক কলিয়ে এক কুকুরে কলিরে জিকাইলো আপনি বালা না আমি বালা, তাই কইলা এইখান তো মরলে কইমু না কইমু কিলা
কুকুরে কয় কইলে তো জিতা কইতে মরিয়া আবার হইবে এখন আর হইবে এখানো তাই কইলা অবা চা তুই না কুকুর আর আমি এক ইমানদার আমার লগে তোর কোনো তুলনাই হইতে পারে না হ্যাঁ কিন্তু এক কথা ইয়াদ রাখ তুই যদি মরস তে তোর জন্য জাহান্নামের কোনো ব্যাপার নাই আসেনি কুকুরের বুঝছেন না আর আমি যদি বেনমাজি মরি যাই তাহলে নাউজুবিল্লাহ আমার তো খবরই গান জাহান্নাম সুতরাং তুই কুকুর আমার থেকে বহুত বলা আর আমি যদি ইমান আর নমাজ লইয়া যাইতাম পারি তাহলে তোর সাথে আমার কি তুলনা আমি তো জন্মতে যাইব তুই তো মাটি হয়ে যাবে আর তোর সাথে আমার কোনো তুলনা নাই হে যুবক হে যুবতী কোন বিধানখান আল্লাহর মানলাই আল্লাহ তো কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ও ইমানদার ইসলাম ফুরা খামাও আংশিক মুসলমান হলে চলবে না যে ডিপার্টমেন্ট ইসলাম বিরোধী হয়ে যায় সেই ডিপার্টমেন্টের জন্য তুমি আল্লাহর জাহান্নামে চলে যাবে এই বাইরে উদখুলু ফিস-সিলমি কাফা এর অর্থ হইল পয়লা ইমান ওখান কোরআন অনুযায়ী বানাও 2 নম্বর ইবাদত কোরআন অনুযায়ী বানাও 3 নম্বর তোমার সোর্স অফ ইনকাম আল্লাহর বিধান অনুযায়ী বানাও 4 নম্বর তোমার আপনার সামাজিকতার সমাজের প্রত্যেকটা কর্মরে আল্লাহর বিধান অনুযায়ী বানাও 5 নম্বর তোমার ব্যবহার বিধির আল্লাহর বিধান অনুযায়ী বানাও এই 5টা ডিপার্টমেন্টে যদি সার্চ করা যায় এই 5 ডিপার্টমেন্ট যদি অ্যানালাইসিস করা যায় এই 5টা ডিপার্টমেন্টে যদি তোরা ব্যাখ্যা করা যায় তাহলে দেখা যাবে এক ডিপার্টমেন্টের মধ্যেও আল্লাহর দিন নাই রে ভাই ম্যাক্সিমাম মানুষ সব বিভাগের মধ্যে ফেল খায় কিন্তু মৌত আসেনি না নাই মাতই না ওয়াজ শোনারও সময় নাই কইব ওয়াজ দি কিতা করতে হয় কত ওয়াজ জানি আমরা হ্যাঁ কত ওয়াজ শুনছি এটা কত ওয়াজ শুনছি হ্যাঁ ঠিক আছে তুমি শুনছ কিন্তু বিপদ আছে মোরা থাকি বাস্থা না আমার ভাই ওখানে বুজুর্গ ওখান এর কারণে আমি কোয়াত আসলাম আল্লাহর এক অলি এক বাজারে দিয়ে যাবা আবার সময় মানুষে তানে কইটা আসসালামু আলাইকুম তাইন কইটা আল্লাহ তোমরা মানুষ বানাও সালামর জবাব হয়েছে নি সালাই মাতই না কিতা কইটা কব চাই আরো জোরে কবা মাশাআল্লাহ আপনারা জানেন কিন্তু বাজারও ব্যবহার করেন না বরাকবেলির সালামিকো আয়না করি আমি প্রায় জায়গাত মাতি বরাকবেলির সালাম বাঙালি মানুষ এটা বড় বেজুতির এরা বহুত জিনিস জানে কিন্তু মানে না জানে সত্য কিন্তু তার রেওয়াজি ওখান দেখি আমরা বরাকবেলি চিন্তা করে দেখো কোয়া বেশিরভাগ সালাম আলাইকুম বলা চলে না নি তাই না অগু শরীয়তর সালাম নি আপনিও কইছে সালাম আলাইকুম হিবেটাই কয় সালাম আলাইকুম আর শরীয়তর সালাম দুইটা একটা হইল আসসালামু আলাইকুম নতুবা সালামুন আলাইকুম ইয়াদ রাখিও আর কোনো সালাম নাই জবাবে আপনি কইতা ওয়া আলাইকুমুস সালাম আপনি কইতা আর কোনো জবাব নাই হ্যাঁ কোনো হদিসে জোড়া বেশম আছে ওটা যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু তখন পর্যন্ত যাইতে পারবাই কিন্তু জেনারেলি আপনারা সালাম হইল দুইটা আসসালামু আলাইকুম নতুবা সালামুন আলাইকুম সারার আমরা জানা আছে কিন্তু আমরা সালাম আলাইকুম করি খালি বলা নাই মাতাই না না জবাব দেয় জানে দে না আর দেরায়ও দেই না এর লাগে ভাই আমি মাতলাম ইকান কারণ সালাম এমন একটা মুসলমানের একটা বিধান বর্তমানে এটা মাইল খাই লিছে ম্যাক্সিমাম মোবাইলেও খাই লিছে মোবাইলেও আপনি আপনার দরিয়াও আপনার হেলো হইয়াও শুরু হয়ে যায় যাইন ফোন করবাই থান লাগি শূন্য তৈল কার কাছে কোনটা আপনার জানা আছে আপনি মোবাইল দরিয়াও কই যায় আসসালামু আলাইকুম এই হেলো না কইলে চলবো না ভাতই না খানি আমরা ওই হেলো বাদ দিলে কোনো অসুবিধা আসেনি প্রায় মানুষের দরিয়াও হেলো আসসালামু আলাইকুম হয় আর নবীজি কইছে আসসালাম কাবলাল কালাম সালাম করো তোমরা মাত কথা করবার আগে হেলো আসসালামু আলাইকুম কিতাবও কোনো কারণ নাই আপনি হেলো আসসালামু আলাইকুম কইলে সুন্নতি সালাম হইতো নাই মেয়ে মকলে সালাম করেও না সালাম দেও না আর আল্লাহ রসুলে ফরমাইতা উবুদুর রহমান ওয়া আতইমুত তাআম ওয়া আফশুস সালাম আর রহমান আল্লাহর ইবাদত করো আর গরিব গুরাবা ফকির মাসাকিন হকলরে তোমরা খানি খাওয়াও এরারে বস্ত্র দেও এরারে মায়া করো মহব্বত করো ও আফসুস সালাম সালামের প্রচলন তোমরা বালা করি গোটাও তাদখুলুল জান্নাতা বিসালাম এই 3 কাম করো আর সালাম যদি নবীজির সুন্নত মনে করিয়া করতে থাকো তাহলে তোমরা জান্নাত গিয়া বেলা বাজায় ঢুকে যাইবা কই না একবার সুবহানাল্লাহ নবীজির প্রায় সাহাবা সকল বাজারও যাইতা
হ্যাঁ গিয়া কিচ্ছু লইতা না, খালি গুড়িটা রাইতা। একজনে একদিন জিকাইল, আপনি খালি বাজারও যাই না আইন, কিচ্ছু বেচইন না লইন না। তাই কইন আমি আখেরাতর ব্যবসা করি, খুব কেন সুবহানাল্লাহ। আর সাহাবী জিকাইলে আখেরাতর ব্যবসা কিতা? বলে নবীজি কইছেন সালাম বেশ করি করলে জন্নতে যাওয়া যায়। ও আমি বাজারেও যাই খালি সালাম করবার লাগিয়া, একবার কই না সুবহানাল্লাহ। একদিন খেয়ে সালাম করবার লাগি গেছিলেন। হ্যাঁ তুমি তো বারোই বাই আসরের বাদে কিছু মানুষ আসইন মুরব্বিশ টাইপর সারা নাই, ইটা তো দেওয়া দূরের কথা, খালি চাইন ভাইটা ইলা এগুলো আসেন না। আপনি বাড়ি ভুয়া এগু গেছে কি সালাম করছে না, কইবা এগু কি করু ভুয়ারি ইকে সালাম ইকিছে নানি, যেগুলো মা বাবা ইকাইছেন নানি, ইলা কমেন্ট আসেনি না নাই মাতই না। এই ভুয়াটা শুনেতে কইব জীবনে তোমার কপাল আমার সালাম নাই, কইব না। আর আপনি যদি তারা আসসালামু আলাইকুম, আরে মুসলমান আজকাল এটা বাদ দিও না, এগো বহুত বড় এক দোয়া। আল্লাহ কইয়া ইজা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কোরআনে কারীম আল্লাহ কইয়া ইজা হুইতুম বিতাহিয়া ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ কইয়া যদি তোমরা রেখে সালাম দে তাহলে তোমরা এটাকে আব্বালা জবাব দিও, নতুবা তোমরা সমান সমান জবাব খান দিও। ও ভাই তোমার লাগে এর কারণে ওয়াজিব হয়ে যায় সালামের জবাব দেবা, সালাম দেবা সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়, কারণ কোরআনের বিধান দে ভাই। আর সেই বিধান মুসলমানে মারি লাইছে, মেয়ে মহলের সালামের কোনো স্থান নাই, পুরুষের মধ্যেও সালাম নাই। যদি দেবুল সালাম দে, সালাম দেবার উদ্দেশ্য হইল তোমার দিল ফয়লা সেবা করা লাগবো। এর অর্থ হইল তুমি জানলে আসসালামু আলাইকুম, অর্থাৎ তুমি কইলে ভাই তোমারে আমার প্রতি যত বাদখাম আছে সারা বাদখাম থাকি আমি তোমারে শান্তি দিলাইলাম, আমার থেকে কোনো কুকর্ম তুমি কোনোদিন পাইতাই নাই। আল্লাহ তুমি তার উপরে দয়া মেহরবানি করো, না সুবহানাল্লাহ। আমরা সালাম করি আর করে গিয়া সমালোচনা করে, এগুলো আসেনি না নাই? রেওয়াজি সালাম করে গিয়া সমালোচনা করে, ওটা সালাম নেই, এটা সালামে তো বিপদই বনবায়। সালাম দেওয়ার অর্থ হইল ফয়লা তোমার থাকি মানুষের ও সমাজে যদি খালি সালাম প্রকৃত সালাম শুরু হয়ে যায়, একে অন্য হকিকতর কোরআনই সালাম আরম্ভ হয়ে যায়, সমাজও কোনো বাদখাম মাইরফিট হিংসা দেশ গিবত শিকায়ত কিচ্ছু থাকতো না। এক একটা বিধান করে আল্লাহ পাকে রাখিয়া তৈছে হাজার হাজার কুসংস্কার দূরীভূত করার রাস্তা, কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ শুধু সালাম যদি মুসলমানের প্রচলন প্রচুরা হয়ে যায় আর সালামের মকসুদে সালাম হয়ে যায়, কোনো নাফরমানি জমিনে থাকতে পারে না, কিন্তু আমরা সালাম জানি না। হ্যাঁ এর কারণে কোয়া আসলাম আল্লাহর এক বান্দা, আল্লাহর এক অলি, এক রাস্তা ভাই বাজারে দিয়ে যাইতা আর মানুষে জানে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা রে মানুষ বানাও। সালামের জবাব হয়েছে না তো? তখন শিয়ান এক মানুষ ই বেটায় কইল এই হুজুরে তো জবাবটা বড় ভুল দেন, তাই তো কইতা আসিল ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চুপি চুপি তান ডর গিয়া কইছে আসসালামু আলাইকুম, তাই কইছেন আল্লাহ তোরে মানুষ বানাও। ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নাই, মাতই না? হ্যাঁ তখন হে জিজ্ঞাসা করলো হুজুর আপনারা কইলা ওয়ালাইকুম আসসালাম কইতাম, ই মানুষ বানাও কোন ব্যাপার বুঝছি না। তাই কইলা এটা বুঝতাই নাই। ই বেটায় কয় হুজুর না বুঝাইলে তো মানতাম নাই, এখন না চলব নাই, লগ ধরি লাগছে। হুজুরে কইলে আমার দারোয়ার বাদে টুপিও কুলিয়া তার মাথার দিছেন, দিয়া কইছেন চাচাইন বাজারে দি চাইয়া দেখেন আউজবিল্লা। আগে দেখলো আসদ্দর মসদ্দর আব্দুর রহিম তাই খালি আটি দিলা, এখন দেখে বাজারও মানুষ এগু নাই, খালি কুকুরে আটি দিলা, কুকুর শুয়োর টোলা নেউল বান্দর তাই আটি দিলা, জানোয়ার হলে আটি দিলা। সেমনে দেখছে আর মারছে চিৎকার, কইছে আল্লাহর ওয়ালিন আপনি যে জবাব দিয়েছেন জবাবটা সত্য, যদিও সুরতার আমরা মুসলমান মানুষ কিন্তু প্রকৃতার্থে আমরা মানুষ নাই। আপনি যে কইছেন আল্লাহ তোমরা মানুষ বানাও, আপনি এই টুপি আমার মাথার দেওয়ার কারণে আমি দেখছি বাজারের কোনো জানোয়ার ছাড়া মানুষ নাই। এই টুপি যদি আপনি আমার মাথার না দিয়া আর খেউরের মাথার দিতা তাহলে নিশ্চয় আমি ওই বাজারের বড় এক জানোয়ার হইতাম। ও আল্লাহর ওয়ালি আপনি আমার টুপিও সরাইয়া আমার তওবা করা কোয়া আমি বুঝি লাইছি কেনে আপনি কইছেন মানুষ বানাও। আল্লাহ কইছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কলব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলা
উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। হে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষিত, হে আমার মা বই নকল, তোরা মাথা ঝুঁকাও, কথা বুঝো, চিন্তা করো। আল্লাহ কইছে মানুষ সকল মহিলা এবং পুরুষ দিয়া জাহান্নামের ইন্ধন দেওয়া হইব, জাহান্নামের কুরাক আল্লাহ কিয়ামতের বনে বানাইবা। এক নম্বরে আল্লাহ কইছে লাগাম কলম, তারারে আমি বুঝার শক্তি দিলাম, তারারে আমি জ্ঞান বুদ্ধি দিলাম। লা ইয়াফকাহুনা বিহা, তারা দুনিয়া বুঝে, বাড়ি বুঝে, গাড়ি বুঝে, বিবি বুঝে, বাচ্চা বুঝে, টেকা বুঝে, বসা বুঝে, সব কিছু বুঝে, বুঝে না শুধু আমার দিন বুঝে না। ওয়ালা হুম আ'য়ান, তারে আমি দর্শন শক্তি দিয়েছিলাম, দুনিয়ার সব কিছুকে দেখতে পারে, কিন্তু আমার দিন সে রক্ষণাবেক্ষণ করে না। ওয়ালা হুম আযান, আমি তারে শ্রবণ শক্তি দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, আমার কথাকে শুনতে চায় না। আল্লাহ কইছে উলাইকা কাল আনআম, এরা তো চার পায়া জানোয়ারের মতো হয়ে গেল। আল্লাহ কইছে জানোয়ারের সমতুল্য হয়ে গেল। বাল হুম আযাল, আরে জানোয়ারের মতো নয়, এক কুকুর যদি আপনি